সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে তার বাসার সামনে থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। আমরা এই মুহূর্তে রয়েছি ম্যাডাম বেগম খালেদা জিয়ার গুলশানের যে বাসভবন ফিরোজা তার সামনে রয়েছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি 12 বছর পর তিনি সেনাকুঞ্জে এবং সেনানিবাসে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন এবং 2018 সালের 5 ফেব্রুয়ারির পর থেকে আজই প্রথম প্রকাশ্য কোনো অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাচ্ছেন। আমরা আমাদের দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও এখানে এক ধরনের নেতাকর্মীদের তারাও এসছেন তাদের দলীয় প্রধানকে এক নজর দেখার জন্য, কারণ উনি 2018 সালের 8ই ফেব্রুয়ারি দুদকের করা একটি মামলায় তাকে কারাগারে যেতে হয়েছিল এবং তার পরবর্তীতে এক ধরনের তিনি এই ফিরোজাতে ছিলেন 2020 সালের 25শে মার্চ থেকে এবং তিনি চিকিৎসাধীন ছিলেন এবং যে কারণে নেতাকর্মীরা তার কেউ দেখা পায়নি। তবে আজকে তার এই সেনাকুঞ্জে যাওয়ার মধ্য দিয়ে নেতাকর্মীরা যেটি বলছেন যে তারা উজ্জীবিত, তারা প্রাণবন্ত এবং তাদের দেশ যে দলীয় প্রধান তার এই যাত্রার অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে গণতন্ত্র এবং বাংলাদেশের 18 কোটি মানুষ একটি বার্তা পাবে, সেটি হচ্ছে গণতন্ত্র মুক্তির সুবাতাস। সেই বার্তাটি তারা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়া তার যে গাড়ি, এই গাড়িতে তিনি যাচ্ছেন এবং যদিও তাকে আসলে দেখানোর একটু কষ্টের, নিরাপত্তার সাথে তার যে ব্যক্তিগত সিএসএফ সদস্যরা রয়েছেন তারা এখানে তার গাড়ি বহরের নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মিলিটারি পুলিশ তাদেরকেও এখানে পাঠানো হয়েছে তার গাড়ি বহরটি নিরাপত্তা নিশ্চিতের জন্য। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তো এক নজর তাদের বিএনপি চেয়ারপারসনকে চেষ্টা করছেন সহকর্মীরা তাকে দেখানোর এবং এই যে উচ্ছ্বাস উদ্দীপনা নেতাকর্মীদের, তারা বলছেন এটি একটি কারণ রয়েছে, কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2010 সালের 13 নভেম্বর তাকে মইনুল রোডের যে বাসা, তার যে 40 বছরের স্মৃতি বিজড়িত বাসভবন, সেখান থেকে উচ্ছেদ করা হয়েছিল এবং তার পরবর্তীতে 2012 সালে তিনি সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এর পরবর্তীতে তিনি 2013 সালে দাওয়াত পেলেও সেখানে যোগ দেননি এবং এবারই প্রথম আবার যাচ্ছেন 12 বছর পর এবং তার সঙ্গে বিএনপির আরো 26 জন নেতাকেও আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও সেই আমন্ত্রণিত অতিথিদের মধ্যে তালিকায় রয়েছেন এবং দেখতে পাচ্ছি আমরা যে নেতাকর্মীরা তার গাড়ি বহরের সামনে পিছনে স্লোগান দিয়ে তাকে এখান থেকে নিয়ে যাচ্ছেন এবং সত্যিকার অর্থেই এক ধরনের পরিবেশ তৈরি হয়েছে। গাড়িটার বাইরে ঢুকে না। জাহিদ ভাই, একটু জানতে চাচ্ছিলাম যে এই যে তার 12 বছর পর ক্যান্টনমেন্টে যাওয়া এবং 2018 সালে 5 ফেব্রুয়ারি করে যাওয়া, কতটুকু উজ্জীবিত করছে বাংলাদেশের মানুষের জন্য, কি বার্তা? এটা হচ্ছে উজ্জীবনের বিষয় না, অর্থাৎ মানুষকে যে অধিকার হারা, যার যেটা রাইটস ছিল, সেনাবাহিনী প্রধান, রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে অহেতুক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় খালি গ্রেফতার করে নাই, ওনাকে ওখান থেকে তারা জোরপূর্বক ষড়যন্ত্রমূলক ভাবে ওখান থেকে বিতরণ করেছিল। সেটির আজকের জবাব হচ্ছে যে আজকে দেখেন আল্লাহ যাকে সম্মান দেয় সে সম্মানিত হয়। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় বেগম খালেদা জি আজকে সেনাবাহিনীর আমন্ত্রণে সেখানে যাচ্ছে। ইনশাল্লাহ এতে দেশবাসী যে সত্যিকার অর্থে বৈষম্যহীনতার মধ্যে আছে, মানুষ উজ্জীবিত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন।
তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকের এই যে অনুষ্ঠানে যোগ দেয়া সশস্ত্র বাহিনী দিবস হিসেবে এটি আসলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে বার্তা তাকে আরো সুদৃঢ় করবে। শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয়, বরং সারা দেশের মানুষকে তার এই যোগদান, প্রকাশ্য কোনো অনুষ্ঠানে যোগদান এবং সেটি শুধু নেতাকর্মী নয়, বরং দেশের মানুষজনকে উজ্জীবিত করার পাশাপাশি নতুন স্বপ্ন দেখাবে একটি সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণের, যেখানে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার সমুন্নত হবে এবং সেই প্রত্যাশা প্রতিটি নেতাকর্মীরও। এবং তিনি বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের মূর্ত প্রতীক এবং তাদের দাবি তিনি তার মুক্তির সঙ্গে সঙ্গে গণতন্ত্রের মুক্তিটিও জড়িত এবং গণতন্ত্রকে শতভাগ সুসংহত করতে হলে বেগম জিয়ার আজকের এই অনুষ্ঠানের যোগদানের মধ্য দিয়ে সেটি আরো বেশি সুসংহত হবে। এবং তারা বলছেন যে বিএনপি গত 17 বছর কিংবা তারও বেশি সময় ধরে তারা যে ধরনের সংগ্রাম করেছেন, তাদের যে দাবি ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার, সেই দাবির প্রেক্ষাপটে এবং একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তার মধ্য দিয়ে তারা বলছেন যে শতভাগ গণতন্ত্র এখনো নিশ্চিত হয়নি এবং তার জন্য তাদের লড়াইটি অব্যাহত রয়েছে। এবং সেই লড়াইয়ের একেবারে মূল কেন্দ্রবিন্দুই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এখনো বিএনপির লাখো কোটি নেতাকর্মীর প্রাণের আধার, শক্তি, সাহস, অনুপ্রেরণার বাতিঘর। এবং এই কারণেই নেতাকর্মীরা উজ্জীবিত নয়, শুধু তারা তাদের দাবি সারা দেশের মানুষও তাদের সঙ্গে একই সুরে আজকে স্লোগান তুলেছে। বেগম জিয়াকে তারা পরবর্তীতে বলছেন সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ যদি তৈরি হয় এবং সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তাদের দল ক্ষমতায় আসবে, তাদের দলীয় প্রধান আবার সেই সরকার প্রধান হবেন কিংবা প্রধানমন্ত্রী হবেন। এই ধরনের স্লোগান কিংবা বার্তাও আজকের এখান থেকে কিন্তু নেতাকর্মীরা দিচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি কিন্তু এগিয়ে চলেছে বহর এবং নেতাকর্মীরাও তাকে সামনে পেছনে স্লোগান দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন। আমরাও চেষ্টা করছি সেগুলো দেখানোর জন্য যতটুকু সম্ভব পারা যায়। দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা। সবাই স্লোগান দিচ্ছেন তাদের দলীয় প্রধানকে উদ্দেশ্য করে। এবং আজকের বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আরো 26 নেতাকে দাওয়াত দেওয়া হয়েছে। তো আমরা যতটুকু দেখানোর চেষ্টা করেছিলাম, গাড়ি বহর চলে গেছে অনেক দূর এবং তিনি সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন এবং পরবর্তীতে আমরাও যাওয়ার চেষ্টা করছিলাম। তবে তার যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী অর্থাৎ সিএসএফ, তারা একটা জায়গায় থামিয়ে দিয়েছে নেতাকর্মী সহ সবাইকে, কারণ রাস্তায় একটু এখানে। তো আমরা রয়েছি, পরবর্তীতে নিশ্চয়ই ডিবিসির দর্শকদেরকে আমরা পরবর্তী তথ্য তুলে ধরার চেষ্টা করব। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।